नमस्कार, आप देख रहे हैं राइट इनसाइड न्यूज और मैं बंटी विश्वकर्मा आपके साथ। गुरुवार की रात से हो रही लगातार बारिश से शिल्पांचल के निचले इलाका पानी में डूब गया। इसी बारिश से आसनसोल नगर निगम के वार्ड संख्या 70 के भीड़डंगाल भी हर साल के भांति इस साल भी जलमग्न हो गया। भारी बारिश के कारण इस इलाके के लगभग सभी घर पानी में गर्दन तक ऊपर आ गया। स्थिति को देख आसनसोल नगर निगम की ओर से भेजे सिविल डिपार्टमेंट द्वारा रेस्क्यू कर फंसे लोगों को बाहर निकाला गया। इलाके का निरीक्षण करने आए नगर निगम की MIC इंद्रानी मिश्रा ने कहा कि क्षेत्र आधा पानी में डूब चुकी है। जो लोग फंसे हुए हैं उन्हें रेस्क्यू कर निकालकर नगर निगम द्वारा दी गई स्थानीय स्कूल व लॉज में रखा गया। उन्होंने कहा कि नगर निगम द्वारा उनके खाने पीने की व्यवस्था की जा रही है। MIC इंद्रानी मिश्रा ने कहा कि जिस घर में पानी घुसे हैं उसे पंप के सहारे निकाले जा रहा है। उन्होंने कहा कि पानी निकासी की व्यवस्था निगम द्वारा किया जाता है, पर कुछ लोग जो बिना प्लानिंग का घर बना लेते हैं उससे जल निकासी में समस्या आती है। अगर लोग पूरे प्लानिंग के साथ घर बनाएं तो जल निकासी में दिक्कतें नहीं आएगी। आइए सुनते हैं इंद्रानी मिश्रा ने क्या कहा। ये स्थिति এখানে দেখলেন জলমগ্ন হয়ে গেছে পুরো গ্রাম, কি পদক্ষেপ আপনারা নেবেন? দেখুন, যে বৃষ্টিটা হচ্ছে ওটা একদম এরকম বৃষ্টি সাধারণত হয় না। তো কাল থেকে বৃষ্টি হচ্ছে, জল বেড়েছে, জল অনেক এলাকাতে জলও ঢুকেছে। আমাদের সিভিল ডিফেন্সের টিমও এসে রেস্কিউ করেছে। মহিলাদের পুরুষদের থাকার আমরা আলাদা এখানে একটা লজের ব্যবস্থা করেছি। কিছু জনকে স্কুলে রাখা হয়েছে। আসানসোল কর্পোরেশন থেকে তাদের খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। যেখানে যেখানে সম্ভব পাম্প দিয়ে, যে বাড়িগুলোতে জল ঢুকেছে পাম্প দিয়ে আমরা সেখান থেকে জল বের করার চেষ্টা করেছি এবং জল বেরিয়েওছে। কিন্তু অনেক জায়গা আছে যেখানে পাম্প দিয়ে করা সম্ভব নয়, সেখানে আমাদেরকে জলটা কমার জন্য অপেক্ষা করতে হবে। আর ইন দ্য মিন টাইম যতক্ষণ না জলটা কমছে, যাদের বাড়ি ভেসে গেছে বা ডুবে গেছে তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করে রেখেছি। ফার্স্ট এডেরও ব্যবস্থা আমাদের করা আছে। পুলিশ প্রশাসন, কর্পোরেশন, সিভিল ডিফেন্স যৌথ উদ্যোগেই কাজটা চালাচ্ছে। আচ্ছা, আমি যেরকম জানি প্রতি বছরই বর্ষার সময় এই জায়গাটা পুরোপুরি জলমগ্ন হয়ে যায়। কর্পোরেশন দ্বারা কোনো ব্যবস্থা এর কেন নেওয়া হয়েছে না জল নিকাশির জন্য? না, এটা ভুল কথা। কর্পোরেশনের ব্যবস্থা নেওয়া হয়েছে, কর্পোরেশনের বিভিন্ন ড্রেনেজ সিস্টেম করা হয়েছে। কিছু কিছু সমস্যা লোকালিও আছে আমাদের। যদিও এই কথাটা এখন বলার নয়, তাও আপনি জিজ্ঞেস করলেন বলে বলছি। যদি কোনো কিছু প্ল্যানিং করে করা হয় তাহলে তার একটা সুফল পাওয়া যায়। আপনারা দেখেছেন বহু জায়গায় অনেক মানুষ বিনা প্ল্যানিংয়ে বাড়ি বানিয়ে নিয়েছে। তার ফলে কর্পোরেশনের থেকে তারা প্ল্যান পাস করাচ্ছে না, পারমিশন নিচ্ছে না, নকশা বানাচ্ছে না, নিজেদের ইচ্ছা মতো বাড়ি বানিয়ে নিচ্ছে। এর ফলে ড্রেনেজ সিস্টেমের একটা সমস্যার সম্মুখীন মানুষজনই হচ্ছে। পরবর্তীকালে ওটা কর্পোরেশন কাছে গেলে তারা সলভ করছে। তো এখানে মানুষজনকেও সচেতন হতে হবে। আমাদের এই বর্ষাটাকে আমরা যেন একটা লার্নিং হিসাবে নিই। যখনই কেউ নতুন বাড়ি বানাবে অবশ্যই কর্পোরেশনে যেন প্ল্যান পাস করে। কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা ঠিকমতো গাইড করে দিতে পারবেন কোন দিকে নালি করলে জলটা বেরোতে পারবে। কিন্তু জেনারেলি আমরা দেখি অনেক সময় সেটা হয় না। যে যার নিজের ইচ্ছা মতো কর্পোরেশনের প্ল্যান না করে বাড়ি বানায়, ফলে কিছুটা ওয়াটার লগিং হয়। আপনি কি এখানকার মানুষদের আশা দিচ্ছেন কি আগের বছর বর্ষার সময় এই সমস্যার সম্মুখীন হতে হবে না? কর্পোরেশন আর আমাদের বাঙাল সরকার সবসময় মানুষের পাশে আছে এবং আমরা তাই জন্যই সকাল থেকে আপনি দেখতে পাবেন কর্পোরেশনের টিম আমাদের এই অঞ্চলের যতগুলো কাউন্সিলর আছে, ওয়াকিল দাস থেকে শুরু করে, হ্যাপি সিং থেকে শুরু করে, জগা থেকে শুরু করে, চৈতন্য থেকে শুরু করে সবাই কাউন্সিলররা মাঠে নেমে আছে। গ্রামবাসীরা তো আছেই, লোকাল ছেলেরা আমাদের আছে। কর্পোরেশনের স্যানিটেশনের 3টে বড় স্টাফটা রয়েছে। কর্পোরেশনের ওখানে আমাদের এমার্জেন্সি হেল্পলাইন তৈরি হয়েছে। তো কর্পোরেশন মানুষজনের পাশেই আছে, কুলটির মানুষের পাশেই আছে। আগামী দিনের যে সমস্যাগুলো হচ্ছে এখানে লোকাল কিছু সমস্যা, যেটা কর্পোরেশনের সমস্যা নয়, আপনাকে জানিয়ে দিই। লোকাল মানুষ আমাকে অন্য সমস্যার কথা বলেছেন। এখানে কিছু ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিরা তাদের সাথে কোনো একটা অসুবিধা হওয়ার জন্য ওয়াটার লগ হচ্ছে। ফ্যাক্টরিরা মানুষজনের জল টল আটকে দিচ্ছে, শোকপিট বানায়নি, এরকম হাজারটা ঝামেলা আছে যেটা কর্পোরেশন রিলেটেড নয়। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমরা আগামী দিনে ফ্যাক্টরিওয়ালাদের সাথেও কথা বলবো যাতে লোকালরা সাফার না করে। কর্পোরেশনের যেটা কাজ কর্পোরেশন সেটা করবে। ধন্যবাদ।